শনিবার দুপুরে হঠাৎ খবর চারিদিকে ছড়িয়ে পড়ে তেহট্ট বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস সাহার কুড়ইগাছির বাড়িতে চাকরি দেওয়ার নাম করে যেসব চাকরি প্রার্থীদের কাছ থেকে বিধায়ক টাকা নিয়েছেন তারা তার বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গেলাম। সেখানে যারা বিধায়কের বাড়ির সামনে ছিলেন বা এসেছিলেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম তারা কেন এসেছেন। তারা কেউই এই বিষয়ে কথা বলতে চাননি। এরপরে আমরা পৌঁছে যাই বিধায়ক তাপস সাহার কাছে। তিনি আমাদের সামনে কি বললেন বা বলেছিলেন চলুন শোনাবো। পরে জানাবো। তাই জন্য কত দেওয়া আছে? যেটা অভিযোগ একটা আনা হচ্ছে যে এমএলএর কাছে অনেকে টাকা দিয়েছিল চাকরির জন্য, সেই টাকা নাকি চাইতে এসেছিল, এটা কি সত্যি? এইরকম কোনো ঘটনা আমাকে কেউ বলেনি। আজকে একজনা ব্যক্তিও আমাকে সেই কথা কেউ আমাকে বলেনি। এমনি ব্যক্তিগত হিসাবে কেউ আমি কয়েকজনের সঙ্গে পয়সা করি, তারা পাবে আমার কাছে, আমি নিশ্চয় চেষ্টা করব তাদেরকে পরিশোধ করার। এতে লজ্জার বা লুকোনোর কিছু নেই। তোমার সঙ্গে যদি আমি হয়তো কোনো চলার পথে দরকার হয়ে গেল, কারণ সাদা মনে দিলি, তো সে টাকাটা তো আমাকে ব্যাক করতে হবে। এটা তার নৈতিক কর্তব্য, ডিউটি। মানে যারা আজকে একজনও বলেনি, একটা জনপ্রাণীও বলেনি আজকে ওই অর্থনৈতিক কোনো কথা এখানে আলোচনা হয়নি। আজকে যেটা দেখা যাচ্ছে, একটা খবর আশেপাশে চারিদিকে ছড়িয়েছে যে তাপস সাহার বাড়িতে, বিধায়কের বাড়িতে কিছু চাকরি প্রার্থীর লোক এসে টাকা চাওয়ার জন্য বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছে। এটা কি সত্যি, না এটা কতটা সত্যি কতটা মিথ্যে, এটা একটু বলবেন। সম্পূর্ণ মিথ্যা। তার কারণ এখানে যারা ছিল বা তোমরাও এসেছিলে, তোমরা কি সত্যি করে বলো তো, একটা মানুষও, একটা ছেলেও কি আমাকে সেই কথা কেউ বলেছে? কোনো দুটো কথা কারোর সঙ্গে হয়েছে? কোনো রকম এখানে কেউ এসে বিভ্রান্তমূলক কথাবার্তা বলেছে? বলেনি। আর আশা করি যতদিন বেঁচে থাকবো বলতে পারবে না। তার কারণ আমি সেইভাবে চলি না। এমনি ব্যক্তিগত জীবনে হয়তো কিছু সমস্যা ছিল, একটা সময় সমস্যা ছিল আমার, সেখানে হয়তো কারোর সঙ্গে 10,000, কারোর সঙ্গে 20,000 টাকা ধার নিয়েছিলাম। সে তো অনেককে আমি শোধ করেছি, হয়তো দু চারজনের ভাবে তাদের আমি শোধ করে দেবো, কোনো অসুবিধা নেই তো। মানে ওটা তোমার ব্যক্তিগত বিষয়, কোনো না না না, এই ব্যাপারে কোনো কথা নেই।